হ্যালো বন্ধুগণ, আজকে হলো শুভ অষ্টমী। তো তোমাদের প্রত্যেককে শুভ অষ্টমীর শুভেচ্ছা ও অভিনন্দন। তো আজকে আমরা যাচ্ছি যাত্রার দিকে। দেখা যাক আর কি ঠাকুর দেখি। আর তোমাদের এই ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও। কোন ঠাকুরটা সবচেয়ে বেশি ভালো লেগেছে সেটাও জানিও। তো চলো আজকে ভিডিও শুরু করা যাক। দুর্গাপুজোর অষ্টমী মানে যেন এক আলাদা আবেগ। শ্রীরামপুরের রাস্তায় তখন আলোয় আলোকিত, ঢাকের তালে তালে মাতোয়ারা মানুষ। আর আমার আজকের যাত্রা শুরু হচ্ছে এই শহরের ঐতিহ্য আর আনন্দের খোঁজে। শ্রীরামপুর নামটার মধ্যেই একটা ইতিহাস লুকিয়ে আছে। একসময় ছিল ড্যানিশ উপনিবেশ। নদীর তীরে এই শহর জেগে উঠেছিল শিল্প, সংস্কৃতি আর শিক্ষার আলোয়। আজও সেই ঐতিহ্যের ছোঁয়া মেলে প্যান্ডেলের সাজে, প্রতিমার কারুকার্যে আর মানুষের উৎসবে। এখানকার দুর্গোৎসব শুধু পুজো নয়, এক ঐতিহ্যের উৎসব। প্রতিটি ক্লাবের নিজস্ব থিম, কিন্তু মায়ের মুখের সেই শান্ত দৃষ্টি সবখানেই এক। শ্রীরামপুরের দুর্গোৎসবকে অনেকেই ভালোবেসে বলে দুর্বোৎসব। দুর্বা মানে জীবন, সবুজ, শুভ সূচনা। এই শহরের দুর্গাপুজো ঠিক তেমনি জীবনের প্রতিটা কোণে নতুন সূর্যের আলো ছড়িয়ে দেয়। প্রতিদিনের মতো সেদিনও একটু দেরি করেই ঠাকুর দেখতে বেরিয়েছিলাম আমরা। আগের দিন অনেক রাত পর্যন্ত খাওয়া দাওয়া চলেছিল, তাই সকালে শরীরটা একটু ভার লাগছিল। তাই বুদ্ধি করে ঠিক করলাম আজ বেরোনোর আগে খাওয়া দাওয়া সেরে তবেই বেরোবো। তবে মুশকিল ছিল ফোনের স্পেস, সবকিছু রেকর্ড করতে পারিনি। আবার মাঝে মাঝে কিছু শর্ট তুলতে গিয়ে এমন হয়েছিল যে লং ভিডিওর সাথে মেলাতে গিয়ে একদমই জমলো না। সব মিলিয়ে একটু গন্ডগোলই হয়ে গেল ব্যাপারটা। আশা করি বুঝবে তোমরা। আর প্রতিদিনের খাওয়া দাওয়া রুটিন এগুলো দেখিয়ে আমি তোমাদের সময় নষ্ট করতে চাই না, তাই আজকের ব্লগে খাওয়া দাওয়ার অংশটা স্কিপ করেছিলাম। আজকের যাত্রা শুরু হয়েছিল শ্রীরামপুর থেকে। সেখানে থেকে যাত্রা, গড়গড়িঘাট ঘুরে শেষমেশ পৌঁছেছিলাম বৈদ্যবাটি, সবটাই জিটি রোড ধরে। মাঝে মাঝে হালকা হালকা বৃষ্টি পড়ছিল সেদিন, কিন্তু লোকের ভিড় এতটাই ছিল যে মনে হচ্ছিল ঈশ্বর যেন বৃষ্টি থামানোর চেষ্টা করছেন। আকাশের দিকে তাকিয়ে এক অদ্ভুত দৃশ্য দেখেছিলাম সেদিন। মনে হচ্ছিল মা দুর্গা যেন নিজেই আমাদের দেখছেন আর সবাইকে আশীর্বাদ দিচ্ছেন তার অদৃশ্য উপস্থিতিতে। চারিদিকে মানুষের ঢল, তারই মাঝে আমাদের চারজনের বাইক দ্রুত গতিতে এগিয়ে চলেছে, ভিড় কাটিয়ে আলো আর আনন্দের স্রোতে ভেসে। সত্যি বলতে আমি রিশরার মেয়ে, তাই ছোটবেলা থেকেই জগদ্ধাত্রী পুজো নিয়ে আমার আলাদাই আবেগ। বিয়ের পর দুর্গাপুজোয় ঘুরতে না পারলে খুব একটা খারাপ লাগতো না, কিন্তু জগদ্ধাত্রী পুজোয় ঘুরতে না বেরোলে মন ভীষণ খারাপ হয়ে যেত। তবে এখন ধীরে ধীরে শ্রীরামপুর আমার নিজের বাড়ি হয়ে উঠছে। যেদিন থেকে এই শহরকে নিজের মনে করতে শুরু করেছি, সেদিন থেকেই দুর্গাপুজোও আমার কাছে সবচেয়ে প্রিয় উৎসব হয়ে উঠেছে। এখন সপ্তমী থেকে নবমী এই 3 দিন ঠাকুর দেখতে না বেরোলেই নয়। আর এখন তো ছেলে মেয়ের আবদারে না বেরিয়ে উপায়ও নেই।
তবে মনের গভীরে এই উৎসবটাকে আমি এখন ভীষণ উপভোগ করি। বেগুন নেওয়ার জন্য না, বেগুনটা ওরম ভাজবে। বেগুনটা ওরকম ভাজবে। এটা হলো যাত্রা গড়গড়ি ঘাটের ঠাকুর। প্রতি বছরের মতো এবছরও এখানে এসে মন ভরে গেল। গড়গড়ি ঘাটের ঠাকুরের দুটো বিশেষত্ব আছে যা একে অন্য প্যান্ডেলের থেকে একটু আলাদা করে তোলে। প্রথমত, প্যান্ডেলের সামনের এই সুন্দর ঝর্ণাটা, যেটা প্রতিবারই চোখে পড়ে আর মন প্রাণ জুড়িয়ে দেয়। রঙিন আলোয় ঝরে পড়া জলের ফোঁটাগুলো যেন এক টুকরো পরীর গল্পের মতো লাগে। বাতাসে ধুনোর গন্ধ, জলের ছিটে আর ঢাকের তালে মায়ের মুখের দিকে তাকালে মনে হয় এই শান্তিটাই বুঝি ভগবানের আশীর্বাদ। দ্বিতীয় বিশেষত্বটা একটু ভিন্ন। মা দুর্গা আর গণেশ ঠাকুরের হাতে থাকা ঘূর্ণায়মান চক্রটি, প্রতি বছরই দেখা যায় সে চক্র অনবরত ঘুরে চলে, যেন জীবনের চাকা থেমে নেই। মা নিজেই ইঙ্গিত দিচ্ছেন, চলতে থাকো, থেমো না, আলোয় আলোয় আরো এগিয়ে চলো। তবে এবছর দেখলাম মায়ের হাতের চক্রটা ঘুরছিল না, হয়তো কোনো যান্ত্রিক কারণে, অথবা হয়তো মা নিজেই একটু বিশ্রাম নিচ্ছিলেন। তাই বলে তার সৌন্দর্যে বা ঐশ্বর্যে একটুও ঘাটতি পড়েনি কিন্তু। সত্যি বলতে প্রতিটি ঠাকুরই অনন্য, কোনো ঠাকুরকেই কম সুন্দর বলা যায় না। তবু কিছু কিছু ঠাকুর এমন হয় যাদের দিকে তাকিয়ে মনে হয়, না, এই সৌন্দর্য মানুষের কল্পনারও বাইরে। তখনই মনে হয় ঈশ্বর আসলেই সুন্দর। মানুষের বিশ্বাস, ভক্তি আর কল্পনার ভেতর দিয়ে তিনি নিজেকে এমন ভাবে প্রকাশ করেন যাতে আমরা তাকে দেখতে পাই শিল্পের রূপে, ভালোবাসার রূপে, সৌন্দর্যের রূপে। ঈশ্বর সুন্দর বলেই তো তার সৃষ্টিও সুন্দর। এই প্রকৃতি, এই পৃথিবী, প্রতিটি শিশু, প্রতিটি মা, প্রতিটি বাবা, প্রতিটি প্রাণের মধ্যেই সেই সৌন্দর্য লুকিয়ে আছে। ঈশ্বর সুন্দর বলেই তার সৃষ্টি সুন্দর। মানুষ, প্রাণী, গাছ, নদী, পাহাড়, প্রত্যেকটি সৃষ্টির মধ্যে এক স্বতন্ত্র সৌন্দর্য লুকিয়ে থাকে। আমরা অনেক সময় বাহ্যিক রূপ দেখে বিচার করি, কিন্তু সত্যিকারের সৌন্দর্য লুকিয়ে থাকে মনের গভীরে। সেই মনের ভিতরেই থাকে ঈশ্বরের অংশ। তাই বলা হয়, বিউটি লাইজ ইন দ্য আইজ অফ বিহোল্ডার। কারণ ঈশ্বরকে অনুভব করা যায় সেই চোখেই যেখানে ভালোবাসা, করুণা আর বিশ্বাস আছে। যখন আমরা কারোর মধ্যে সৌন্দর্য দেখি, আসলে আমরা ঈশ্বরেরই এক রূপ দেখি।
পৃথিবীর প্রতিটি মা, প্রতিটি শিশু, প্রতিটি হৃদয় সুন্দর, কারণ তারা ঈশ্বরেরই সৃষ্টি। আর যে মানুষ সত্যি ঈশ্বরকে ভালোবাসে, সে পুরো পৃথিবীটাকেই সুন্দর মনে করে। যদি ছোট বয়সে ঘরের কাগজ বিলি করা ছেলেকে পরবর্তীতে মোবাইল ইনকাম সাংসারিক জীবনকে সুখী রাখতে সাফল্য মনে হয়, আর বৃদ্ধ বয়সে শারীরিকভাবে সুস্থ থাকতে সাফল্য মনে হয়। আশা করি তোমাদের ভিডিওটা খুব ভালো লেগেছে। কোন প্যান্ডেলটা, কোন ঠাকুরটা ভালো লাগলো অবশ্যই জানিও। আর তোমরাও নিশ্চয়ই পুজো ভালোভাবেই কাটাচ্ছ, তো নিজেদের কমেন্টের মাধ্যমে নিজেদের মতামত কিন্তু অবশ্যই জানিও। আর আমার চ্যানেলটার পাশে থেকো। টাটা।